ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাতে এখন পর্যন্ত পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে দুই পক্ষই। সংঘাতে এখন পর্যন্ত ইরান বেশি ক্ষতিগ্রস্ত হলেও তেহরানের শক্তি হাড়ে হাড়ে টের পাচ্ছে ইসরায়েল। একের পর এক মিসাইল বৃষ্টিতে দখলদারদের মনে কাঁপন ধরিয়ে দিচ্ছে ইরান। তেহরানের ছোড়া মিসাইলের আঘাতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের অনেক স্থাপনা। সংঘাতের এমন সমীকরণের সামনে থেকে ইসরায়েলকে সতর্ক করেছে তাদেরই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক শীর্ষ কর্মকর্তা এবং রিজার্ভ মেজর জেনারেল অ্যামোস গিলাদ। ইরানের বিরুদ্ধে এই আগ্রাসনের মাধ্যমে ইসরায়েলের কৌশলগত পরাজয় হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল 12কে দেওয়া এক সাক্ষাৎকারে পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ জানান তিনি। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন ছাড়া যুদ্ধে জড়িয়ে পড়ার সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন সাবেক ইসরায়েলি কর্মকর্তা। অ্যামোস গিলাদ নামের সাবেক ইসরায়েলি কর্মকর্তা বলেন, ইসরায়েল এমন অবস্থায় পৌঁছাতে পারে যেখানে ইরান বারবার আমাদের উপর হামলা চালাবে। তারা বুঝে গেছে যে যুক্তরাষ্ট্র পুরোপুরি আমাদের পাশে নেই। যেমনটি নিউ ইয়র্কে অবস্থিত ইসরায়েলি কনসাল বলেছেন, যুক্তরাষ্ট্র আমাদের পাশে নেই। সাবেক ইসরায়েলি কর্মকর্তা এও সতর্ক করেন যে ইরান সহজে পিছু হটবে না, তাই এই লড়াই দীর্ঘ হতে পারে, যা ইসরায়েলকে কৌশলগত অবস্থানকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তিনি আরও জানান, ইসরায়েল একা ইরানের পারমাণবিক সূক্ষ্মতা ধ্বংস করতে পারবে না। উদাহরণস্বরূপ, ফোর্দো পারমাণবিক স্থাপনাটি মাটির অনেক গভীরে অবস্থিত, যেটি ধ্বংস করতে মার্কিন সহায়তা প্রয়োজন। গিলাদ ইসরায়েলের বর্তমান নেতৃত্বের সমালোচনা করে বলেন, রাজনৈতিক নেতৃত্ব কি করছে? আমরা যুদ্ধ শুরু করলাম আর এখন ট্রাম্পের কাছে সাহায্য চাইছি। কেন তিনি সাহায্য করবেন? তিনি কি আমাদের প্রতি দায়বদ্ধ? বর্তমানে ইসরায়েলে কার্যকর কোনো কূটনৈতিক প্রতিষ্ঠান নেই। ইরানের সঙ্গে সংঘাত নিয়ে নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে আগে থেকে কোনো সমন্বয় করেছে কিনা সেটি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এদিকে ট্রাম্পের নীতির সমালোচনা করে তিনি বলেন, ট্রাম্পের একটা কৌশল আছে, তা হলো তিনি চান অন্যরা তার হয়ে যুদ্ধ করুক। তিনি ইসরায়েলের একজন সৈন্য অবশিষ্ট থাকা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে বলবেন। তিনি তো নিজেই বলেছেন, তিনি কেবল তখনই যুক্তরাষ্ট্রকে এই সংঘাতে জড়াবেন যখন মার্কিন সৈন্যদের উপর ইরান আক্রমণ করবে। এখন পর্যন্ত তো তেমন কিছুই হয়নি। কৌশলগত দিক থেকে ইরানের বিরুদ্ধে ইসরায়েল পিছিয়ে পড়ছে বলেও মনে করছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা গিলাদ। তিনি বলেন, ইসরায়েল এমন এক ফলাফলের দিকে এগোচ্ছে যা নিজের জন্যই বিপরীতমুখী। ইরান রকেট হামলা অব্যাহত রাখার পরিকল্পনা করছে, তারা হয়তো এই ক্ষমতা ধরে রাখতে পারবে। চীন ও রাশিয়ার মতো দেশগুলো ইরানের পাশে দাঁড়াতে পারে। শেষে তিনি ইসরায়েলকে একটি সতর্ক বার্তা দেন যে আন্তর্জাতিক সমন্বয় ছাড়া যুদ্ধ চালিয়ে গেলে ইসরায়েল কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে এবং কৌশলগতভাবে দুর্বল হয়ে পড়বে।